নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো বেশ কিছুদিন যাবৎ গ্যাপ চলছে। আমি আগের দিন একটা কমিউনিটিতে পোস্টও দিয়েছি যে শেষ 3 মাসে বিভিন্ন এদিক ওদিক ঘুরে বেড়ানোর, তার সঙ্গে ট্রাভেল ব্লগের চ্যানেলটাতে চেষ্টা করছি নিয়মিত ব্লগ আপলোড দেওয়ার। তো টোটালি ওয়ান ম্যান আর্মির কাইন্ড অফ যেসব কনসেপ্ট হয়ে থাকে, যে প্রি পোস্ট এবং স্ক্রিপ্ট, ভয়েস ওভার, শ্যুট সবটাই নিজের করা। তো সেসবের জন্য একটু একটু এই চ্যানেলটাতে আমি একটু ইরেগুলার হয়ে পড়েছি, আমি জানি। এবং তার সঙ্গে বিয়ের মৌসুম যাচ্ছে, গোটা শহরে যেন সবাই এই বছরই বিয়ে করতে জাস্ট প্রস্তুত হয়ে গিয়েছে। তো এসবের চক্করে একটু লেট হচ্ছে আমি জানি। তো চেষ্টা করছি তার মাঝখানে যতটা পারি রেগুলার হওয়ার, এবং আজ থেকে সেটাই সেই রেজলিউশনের প্রথম দিন এটা। দেখা যাক কতটুকু সেই রেজলিউশন মেনটেন করতে পারি। নিউ ইয়ার রেজলিউশনের মতো যেন সেটা না হয়, সেই এক্সপেকটেশনই থাকবে, ফিঙ্গার্স ক্রসড। তো নাটকের নাম আগন্তুক এসছে। নাটকটা কেএস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে, মুখ্য চরিত্রে জোভান এবং কেয়া পায়েল। দেখুন, সব যেহেতু দেখবার সময় পাই না, তো বেছে বেছে কিছু ভালো রেকমেন্ডেশন পেলে সেগুলো দেখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাটকটার গল্পটা হালকা করে বলে রাখি। নাটকের গল্প যখন শুরু হয় তখন মনে হয় যে এটা তো একটা লাভ স্টোরি, এবং সেখানে সম্পর্কের ইকুয়েশনটুকু ওই কাজিনদের মধ্যে যে এরকম ব্যাপার আমরা দেখেছি, এটাকে রুনু ভাই একটা খুব ভালো এরকম কাজিন ব্রাদার কাজিন সিস্টারের মধ্যে একটা একটা রিলেশনশিপ খুব ভালো ফ্লেশ আউট করা হয়েছিল, এবং সেটার একটা ভালো দিকে একটা খারাপ দিকে এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো একটা নাটক আপনাদের সাজেস্ট করবো। তো এখানে ওরকম একটা নাটকের প্রথম ধাপে মনে হয়, বাট নাটকটা যত এগোয় না, জাস্ট মনে হয় যে আচ্ছা, বিল্ড আপটা ওরমভাবে, দেখুন টোটাল নাটকটাকে যদি বলি, খুব স্যাটেল তারা রাখবার চেষ্টা করছে, একদম লাউড করে দিয়েছে, একদম যেরকম হয়। মানে প্রথমে তো একটা টিভিতে আসে, টিভির দর্শকদের জন্য একদম লাউড একটা ট্রিটমেন্ট মোস্টলি ওই নাটকগুলোতে হয়ে থাকে। অনেক নাটক আমি যেগুলো দেখি, যেগুলো আমার খুব একটা আমি নিজে অ্যাটলিস্ট সেগুলোর সঙ্গে কানেক্ট করতে পারি না, বাট এটাতে যে ট্রিটমেন্টটা করেছে, স্যাটেল ট্রিটমেন্টটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং গল্পটা প্রথম দিকে বললাম যে কাজিন ব্রাদার কাজিন সিস্টারদের মধ্যে একটা অ্যাফেকশন ও একটা কোথাও একটা গিয়ে ওই উইকনেস, একটা ভালোবাসার একটা গল্প মনে হয়। তারপর যত ধীরে ধীরে এগোয়, একটা এমন কিছু সত্য উঠে আসে যার জন্য কেয়া পায়েলের চরিত্রটা, মানে জাস্ট তার দিক থেকে যদি বলা যায়, তাহলে তার ইন্টারপ্রিটেশন হবে অল মেন আর ডগ, বা ওরম মানে ছেলে মাতৃ, এরকম যেরকম কথাবার্তা মার্কেটে বা সোশ্যাল মিডিয়াতে বিশালভাবে অহরহ আজকাল আমরা জাস্ট একটা জাজমেন্টাল কমেন্ট পাস করি, ওরকম একটা কিছুটা তার সঙ্গে ঘটে। সেখান থেকে সব মানুষ বা সব ছেলে বা সব মেয়ে যে একরকম নয়, তার একটা বড় এক্সাম্পল পাবেন যখন উল্টো দিকে আমরা দেখবো জোভানের চরিত্রটাকে, তার পাশে যেভাবে দাঁড়াতে, এবং যে ঘটনাটা ঘটে এবং যেভাবে সে দাঁড়ায়, এবং সেখানে আরও একটা পরিবারের ভূমিকা, সবে মিলে নাটকটা বেশ ভালো। এবং একটা একটা ইউটোপিয়ান একটা সোসাইটির গল্প বলে। শেষের দিকে যত এগোয় নাটকটা মনে হয় যে, না, আমি এটা বলছি না যে এটার জন্য খারাপ। মেবি যারা লাকি, মানে এনাফ লাকি না হলে ওরকম একটা পরিবার, ওরকম একজন পার্টনার, ওরকম একজন বাই পাওয়া সত্যিই পসিবল নয় বলেই আমার মনে হয়। এবং নাটকটা বেশ একটা ভালো বার্তা দিয়ে যায়, এবং এই বার্তাটা কোথাওটা গিয়ে যেরকম সায়েন্স বা আমাদের সমাজের স্ট্রাকচার সব কিছু মিলিয়ে আমরা যে জিনিসগুলোকে বারে বারে বলে থাকি, এই হত্যা মহাপাপ, ওই হত্যা মহাপাপ, তো সেসব জিনিসগুলোকে কোথাটা গিয়ে ট্রিগার করে, সেগুলোকে কোথাটা গিয়ে সেগুলো নিয়ে কমেন্ট্রি করে, এবং একটা আইডিয়াল সমাজ, আইডিয়াল একটা সোসাইটি, আইডিয়াল একজন সঙ্গীর গল্প বলে যায়। ওভারঅল ট্রিটমেন্ট ওয়াইজ বেশ ভালো। কেয়া পায়েল এবং জোবানের মধ্যে যেই মোমেন্টগুলো আমরা ব্যালকনিতে দেখি, পরবর্তীকালে যখন আমরা জানতে পারি যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কনফ্লিক্ট ইন দিস নাটক বা ইন দিস ড্রামা, ওর পর থেকে তাদের যে বিহেভিয়ারগুলো যত ধীরে ধীরে এগোয়, তত যেন আপনার মনে হবে একটা আরও খুব ম্যাচিওর হচ্ছে নাটকটা, হয় না? উইথ দ্য টাইম কোনো একটা জিনিস ম্যাচিওর হওয়া প্রচণ্ড পরিমাণে, সেই জিনিসটা হয়, ওই ম্যাচিউরিটিটা শো করে, এবং যত স্ক্রিন প্লেটা আগের দিকে যায়, আমি অ্যাজ আ ভিউয়ার খুব খুব করে এঙ্গেজ হয়ে পড়ি নাটকটার সঙ্গে। তো এই আগন্তুক, এই দুজনের জীবনে কত বড় কি নাকি না এরা একে অপরের জন্যই আগন্তুক হয়ে ওঠে, সবকিছু জানুন। বা এই আগন্তুকের আশা আপনার, এই না আগন্তুক নাটকের আশা আপনার অ্যাজ এ ভিউয়ার আপনার মনের মধ্যে কী প্রভাব ফেললো, বা কতটা প্রভাব বিস্তার করতে পারলো বলে আপনার মনে হয়, সবটা কমেন্ট বক্সে জানান। এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা দেখেছেন নাটকটা, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে। আমার ভিডিও নিয়ে যদি কোনো বক্তব্য থেকে থাকে, তবে তার জন্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার বক্তব্যটা মনের খুশিতে রাখতেই পারেন। চ্যানেল ভালো লেগে থাকলে, চ্যানেলের কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।